প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে জেনারেল পেপার রয়েছে বেঙ্গলির CC1 বা GE1, যাকে তোমরা ইলেকটিভ বেঙ্গলি বলে থাকো। তো এই ইলেকটিভ বেঙ্গলি থেকে কি কি এসএকিউ গুরুত্বপূর্ণ পড়তে হবে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থেকো এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমরা 2 থেকে 3বার যদি ভিডিওটি দেখো তাহলেই তোমাদের কিন্তু পড়া মুখস্থ হয়ে যাবে, তোমরা দেখেই অ্যান্সার বলে দিতে পারবে। তো ভিডিওটি 2 থেকে 3বার দেখো, আমরা আশা করি তোমাদের কিন্তু এখান থেকেই পড়াটা হয়ে যাবে। তো আজকে আমি অনেকগুলি এসএকিউ নিয়ে আলোচনা করব, তো ভিডিওটি দেখো এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে যখনই আমি তোমাদের জন্য এরকম ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার প্রত্যেকটি সেমিস্টারই কিন্তু এরকম নোটস, সাজেশান এবং বিভিন্ন ইউনিভার্সিটি রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করা হয়। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। দেখো, গুরুত্বপূর্ণ 1 মার্কসের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। উইলিয়াম কেরি যে কোনো একটি গ্রন্থের নাম লেখো। ইতিহাসমালা 1812। রাজা রামমোহন রায় রচিত একটি গ্রন্থের নাম লেখো। বেদান্ত সার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রচিত একটি গ্রন্থের নাম লেখো। রাজাবলি হিতোপদেশ। চণ্ডীচরণ মুন্সী রচিত গ্রন্থটির নাম কি? তোতা কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য বিষয়ক একটি প্রবন্ধ গ্রন্থের নাম করো। সাহিত্যের বিচারক, সাহিত্যের তাৎপর্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গ্রন্থের নাম লেখো। কমলাকান্তের দপ্তর। পুরুষ পরীক্ষা বইয়ের রচয়িতাকে? হরপ্রসাদ রায়ের লেখা। রামরাম বসুর লেখা একটি গ্রন্থের নাম লেখো। লিপিমালা। প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুরের লেখা একটি গ্রন্থের নাম লেখো। আল্লের ঘরে দুলাল। মনুশিকা কাব্যগ্রন্থের রচয়িতাকে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কথোপকথন কার লেখা? উইলিয়াম কেরির লেখা, এটি প্রকাশিত হয় 1801 খ্রিস্টাব্দে। বেদান্ত সার কার লেখা? রামমোহন রায়। রাজা নাটকের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি? করুণা। রবীন্দ্রনাথের দ্বন্দ্বমূলক উপন্যাস কোনটি? চোখের বালি। কমলাকান্তের দপ্তর গ্রন্থটির লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। রাজসিংহ, দুর্গেশ নন্দিনী। ভ্রান্তিবিলাস কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। চারুপাঠ বইটির লেখককে? অক্ষয় কুমার দত্ত। হুতুমকার ছদ্মনাম? কালীপ্রসঙ্গ সিংহ। কত সালে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি রচিত হয়? প্রথম খণ্ড 1862 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় খণ্ড একত্রে, দুটি খণ্ড একত্রে 1864 খ্রিস্টাব্দে। সবুজপত্র পত্রিকাটির সম্পাদককে? প্রমোদ চৌধুরী। উত্তর 30 প্রবন্ধটি কবে প্রকাশিত হয়? 1935 সালে। পদ্মিনী উপাখ্যান কাব্যটির রচয়িতাকে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কত সালে পদ্মিনী উপন্যাস বা উপাখ্যান গ্রন্থটি প্রকাশিত হয়? 1858 খ্রিস্টাব্দে। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লেখা একটি কাব্যগ্রন্থের নাম লেখো। পদ্মিনী উপন্যাস। কর্মদেবী। রঙ্গলালের ইংরেজি অনুবাদ গ্রন্থের বাংলা নাম কি? ব্রেক মুশিকের যুদ্ধ। বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। কালের পুতুল। রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধটি কে রচনা করেন? বুদ্ধদেব বসু। কালীকীর্তন গ্রন্থের রচয়িতাকে? ঈশ্বরগুপ্ত। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কবে? 1922 সালে। নজরুল ইসলামের লেখা। বন্ধুবিয়োগ কাব্যটির কার লেখা? বিহারীলাল চক্রবর্তীর লেখা। মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম লেখো। বুড়ো শালিকের ঘাড়ে বউ, একেই বলে সভ্যতা। মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটক কোনটি? কৃষ্ণকুমারী। মধুসূদন দত্তের পৌরাণিক নাটকের নাম লেখো। পদ্মাবতী। সারদামঙ্গল কাব্যটি কার লেখা? বিহারীলাল চক্রবর্তী। মরুশিখা কাব্যগ্রন্থের রচয়িতাকে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। মহাপৃথিবী কাব্যগ্রন্থের নাম লেখো। জীবনানন্দের। কাব্যগ্রন্থের লেখককে? জীবনানন্দ। ঝরাপালক কাব্যগ্রন্থটির প্রকাশকাল লেখো। 1927 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর মিশনের প্রধান পাদরী কে? উইলিয়াম কেরি। মৃত্যুঞ্জয় উল্লেখযোগ্য, এই প্রশ্ন রিপিট হয়ে গেছে, যাই হোক তোমরা দেখে নিও, এখানে আলাদা আছে। হিতপ্রভেদ রাজাবলি। গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটি কার লেখা? রামমোহন রায়। পঞ্চভূত গ্রন্থের 5টি চরিত্র কী কী? ক্ষিতি, অব, তেজ, মরুদ ও বোম। নষ্টনীড়ের বিষয়বস্তু কী? অমল ও চারুর বিচিত্র সম্পর্ক। তো এখানে আমি 44টি প্রশ্ন, 44টি প্রশ্ন দিলাম। 44টি প্রশ্ন ভালো করে দেখে রেখো, আশা করি তোমাদের অনেকটাই উপকারে লাগবে।
তোমাদের আর অন্যান্য কোন সাবজেক্টের এসিকিউ প্রশ্নের উত্তর লাগবে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।